তোমরা ভাবছো তো ঘরে এগুলো কিসের পাতা ছড়িয়ে ছিটিয়ে আছে কেন? আরে এগুলো হলো সৈন্যর পাতা। আমার বরের সাথে ঘুরতে যেয়ে সৈন্যর পাতাগুলো নিয়ে এসেছিলাম খাবার জন্য। তো সেটা আর কপালে নিয়ে কী হবে বলো, এনেছিলাম গতকালকে। তো এনে কিন্তু রেখে দিয়েছিলাম, আর রাত্রিবেলা বেছে দেখে রাখতে পারিনি। তো সকালবেলা উঠে ওগুলো দেখি না ডাল থেকে সব ঝরে গিয়েছে। আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না, আর ভিডিও করার এনার্জিটাই পাচ্ছি না, কারণ আমার ভিডিওতে আমি ভিডিও পোস্ট করছি আর আমার ভিডিওতে কপিরাইট চলে আসছে। আমার এইদের 4টি ভিডিও কপিরাইট এসছে, তো সেই জন্য কিন্তু কোনো এনার্জি নেই ভিডিও ছাড়ার। আমার মনের দুঃখে পাতাগুলো পরিষ্কার করতে লেগে পড়েছি। বরের সাথে ঘুরতে যেয়ে কিন্তু এই সৈন্যের পাতাগুলো নিয়ে এসেছিলাম, ডাল ভেঙে নিয়ে এসেছিলাম, আর সেই ডাল থেকে কিন্তু সব ঝরে পড়ে গেছে। এগুলো যদি রাত্রিবেলা আমি দেখে রেখে দিতাম, তা ওর মধ্যে তো আবার ভালো খারাপ পাতা আছে, তো ওগুলো তখন নেবাটাও সম্ভব না, কারণ সব ঝরে গেছে আর কি ডাল থেকে। তো কি করা যাবে, এখন ফেলে দিতে হলো। তো নিয়ে এসেছিলাম কিন্তু খাবো বলে, তো সেটা আর হলো না। তো যাই হোক, যেটা চাই সেটা হয় না আর কি, তো কী করা যাবে। তো তারপর দেখো পাতাগুলো পরিষ্কার করে নিয়ে এখন কিন্তু আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ঘরের মধ্যে পাতা টাতাগুলোও ছিল, বুঝতে পারছো। সকালবেলা এমনি ঘর থেকে একটু ময়লাও বেরোয় মোটামুটি ভালোই। তো যাই হোক, ঘরটা আমি খুব সুন্দর করে ঝাড় দিয়ে নেবো। আর আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, সাথে থাকো আর দেখতে থাকো। তো চলো আমি ঘরটা ঝাড় দিয়ে নিই। তো এখনই অন্যান্য কাজ আছে। গতকালকে তৈরি করা রুটিগুলোও কিন্তু নষ্ট হয়ে গেল, 5টা রুটি নষ্ট হয়ে গেল, বুঝতে পারছো কতটা রুটি। আমি কিন্তু গতকালকে 7টা রুটি করিয়েছিলাম, আর 7টা রুটিতে 2টো রুটি আমাদেরও খেয়েছিল, আর 5টা রুটি নষ্ট হয়ে গেল। তো ভাত ছিল, তো সেই জন্য কিন্তু রুটিগুলো আর খাইনি। তো সেই জন্যই এটাই হলো। তো যাই হোক, রুটিগুলো তো গন্ধ হয়ে গেছে বুঝলে, তো সেই জন্য ফেলে দিতে হলো। তো যাই হোক, চলো ঘরটা ঝাড় দিয়ে নিই। আর কি করা যাবে, জিনিস যখন নষ্ট হয় তখন এরকম ভাবেই নষ্ট হয়। তো গরিবের সংসারের জিনিস নষ্ট হলে কতটা খারাপ লাগে সে তো বুঝতেই পারছো। তো আমারও খুব খারাপ লাগে জিনিস যার নষ্ট হলে, খাবার জিনিস বিশেষ করে। ওই কষ্টের কাজ করে নিয়ে আসে, তো সেই টাকার জিনিস যদি নষ্ট হয় তাহলে তো খুবই খারাপ লাগে না। তো আমি যতটা সম্ভব নষ্ট করতে চাইনি, যতটা সম্ভব আর কি নষ্ট হবার আগে খেয়ে রাখতে চাই আর কি। তো সেটা আমি বলছি ঠিক, কিন্তু আমিও সেটা করি না, বেশিরভাগ নষ্ট হয় ঠিকই। তো খুবই খারাপ লাগে যখন নষ্ট হয়, কারণ একা হাতে কাজ করে নিয়ে আসে, তো সেই টাকার জিনিস যদি এরকম হয় তাহলে খুবই খারাপ লাগে। তো যাই হোক, দেখো এখানে ঘর ঝাড় দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো আমি থালা বাসন মাজতে চলে এসেছি। আর আমাদের এইদিকে কিন্তু দেখো বৃষ্টি হচ্ছে, সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কিন্তু মোটে থামছে না। তো আমি থালা বাসনগুলো মেজে নিই। বৃষ্টি পড়ছে এখন, দেখতে পাচ্ছ টিপ 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 করে কিন্তু বৃষ্টি পড়ছে। আর আমার বরমশাই কিন্তু আমাকে একটু ভিডিও করে দিচ্ছে। আর ওয়েদারটা পুরো মেঘলা ওয়েদার, ভালোই লাগছে দেখতে, আবার বৃষ্টিও হচ্ছে তার সাথে, তোমরা বুঝতেই পারছো কয়েক ফোঁটা করে বৃষ্টি পড়ছে। তো যাই হোক, দেখো থালা বাসন মাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি থালা বাসনগুলো ধুচ্ছি। তো চলো এই কাজটা কমপ্লিট করার পরে কি করি তো দেখা যাক। তো সাথে থাকো আর সঙ্গে থাকো। জানো তো বন্ধুরা, আমাদের এই দিকে কিন্তু সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মোটে থামছে না। তো সকালে কাজগুলো কমপ্লিট করে নিলাম, আর এখন টাইমের জলগুলোও ধরে নিলাম। আর এখনও কিছু খাইনি সকালবেলা, আর এখন বৃষ্টি পড়ছে। আর আমার বর গিয়েছে একটু মাংস আনতে গিয়েছে, আজকে মাংস খাবো। আর ঘরে খাবার জল নেই, তো সেই জন্য খাবার জল আনতে গিয়েছে। তো আর বিস্কুট আর মাংস, তো মুড়ি আছে, মুড়ি আর বিস্কুট খাবো ভিজিয়ে, তো সেই জন্য ওগুলো আনতে গিয়েছে। ওগুলো এনে দিয়ে ও খেয়ে ও কাজে চলে যাবে। তো সকালে কাজকর্ম তোমার সব কমপ্লিট হয়ে গেছে, টাইমের জলটাও ধরে নিলাম। আর এবার খাওয়া দাওয়া করবো, তারপরে রান্না করব। তো চলো তোমাদেরকে ইন্ট্রোটা দিয়ে নিই, তোমাদেরকে তো ইন্ট্রোটাই দেওয়া হলো না। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি নমিতা, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আরও একটি নতুন ব্লগ স্টার্ট করছি। তো আমার সাথে থাকো আর দেখতে থাকো সারাদিনই কি শেয়ার করছি না করছি। তো চলো, আমাদের এই দিকে তো বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, বৃষ্টির মতো হতে থাকুক, তাই বলে তো কাজ থেমে থাকবে না। তো যাই হোক, রান্নাবান্না করতে হবে, খেতে হবে।
তাই চলো, তো আবার পরে দেখা হচ্ছে, তো সাথে থাকো আর সঙ্গে থাকো। রান্নাবান্না কমপ্লিট করে চেন করে ঠাকুরের পুজো দিয়ে এই উঠলাম, এবার খাওয়া দাওয়া করবো। বরমশাই চলে এসছে বাড়িতে, তো ঠাকুরের পুজো দেওয়া কমপ্লিট হয়েছে, তো এবার খাওয়া দাওয়া করবো। আর খিদেও পেয়ে গেছে। এখন টাইম হচ্ছে, এখন 1:39 হয়েছে, তো এখন করবো খাওয়া দাওয়া। তো চলো খেয়ে নিই। আর চলো কী রান্না করেছি তোমাদেরকে দেখাই। তো চলো, এই দেখো এখানে হচ্ছে শুক্তো, উচ্ছে দিয়ে, পিঁপে দিয়ে, কাঁঠালে আটি দিয়ে শুক্তো করেছি। আর এখানে দেখো মাংস। এটা কিসের মাংস বলো তো? এটা হচ্ছে কিসের বলে? কয়লারের মাংস, পোলট্রির মাংস না, কিন্তু পোলট্রির মাংস খেতে একটুও ভালো লাগে না, তো সেই জন্য কয়লারের মাংস নিয়ে এসছে। দেখো কেমন লাগছে কালারটা, খুব সুন্দর, ভালো লাগছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই।